হরে কৃষ্ণ, হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত কুশলেই আছেন। তো সামনেই আসতে চলেছে বৈশাখ মাস। শাস্ত্রে বছরের 3টি মাস বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কি কি মাস সেটা হচ্ছে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। এই 3টে মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈশাখ মাসে যদি কেউ প্রাতঃ স্নান করবার জন্য এক পাও নিক্ষেপ করে তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। বুঝতে পারলেন? এটি স্কন্দ পুরাণে উল্লেখ আছে। মানে এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করবার জন্য, শুধু চিন্তা করবে যে প্রাতঃ স্নান আমি করব, সেই প্রাতঃ স্নান করবার জন্য যদি এক পাও নিক্ষেপ করে তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ, যেটা এই কলিযুগে করা দুর্লভ ব্যাপার, অসম্ভব ব্যাপার। তো স্কন্দ পুরাণে সেটি উল্লেখ আছে। তাহলে প্রাতঃ স্নানের এই বৈশাখ মাসে কত মাহাত্ম্য। কেউ যদি অত্যন্ত দরিদ্র হন, তিনি যদি সুগন্ধি পুষ্প ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, সেই সুগন্ধি পুষ্প দিয়ে অর্থাৎ শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার পিতৃকুলকে পরিত্রাণ করতে সমর্থ হন। কেউ যদি অত্যন্ত দরিদ্র হয়, অত্যন্ত দরিদ্রের মধ্যেও যদি স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে সে যদি সুগন্ধি পুষ্প শ্রীহরির অর্চনা করে সেই সুগন্ধি পুষ্প দিয়ে, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার পিতৃকুলকে, তার বংশের যারা পিতৃপুরুষরা আছে তার পিতৃকুলকে পরিত্রাণ করতে সমর্থ হয়। তার যদি কোনো পিতৃকুল যদি নরকগামীও হয় তাহলে তাকে পরিত্রাণ করতে সে সমর্থ হয়। বুঝতে পারলেন? এতটাই বৈশাখ মাসের গুরুত্ব। তো সাধারণভাবে বছরে 3টি মাস অত্যন্ত শুভ, আমরা পূর্বেই বলেছি। সেটি হচ্ছে কার্তিক মাস, দীপদানের মাধ্যমে শ্রীহরির আমরা প্রীতিবিধান করি, দীপ আমরা দান করি কার্তিক মাসে। ও মাঘ মাস গেল, আর এই আসছে হচ্ছে বৈশাখ মাস। এই 3টি মাস অত্যন্ত শুভ এবং ভগবানের প্রীতি বিধান করবার জন্য শাস্ত্রে বলা হয়েছে পুরোপুরি ডিসকাউন্টের মাস। মানে অল্প কিছু কাজ করবেন শ্রীহরির জন্য, ভগবান কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যা একটু করবেন সেটা সহস্রগুণ ফল লাভ হবে। বুঝতে পারলেন? যারা কর্মকাণ্ড যারা করেন তাদের জন্য এই মাসের একটি বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বৈশাখ মাস হচ্ছে অধিক ফলপ্রদাতা এবং সমস্ত প্রকারের পাপ ক্ষয়কারী। এবং যারা ভগবত ভক্ত এই মাসে তারা কি করবেন? তারা অধিক পরিমাণের হরিনাম জপ করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসীতে জল সেচন করবেন, তুলসী আরতি করবেন, ব্রাহ্মমুহূর্তে স্নান করবেন, বৈষ্ণবদের, শুদ্ধ বৈষ্ণবদের আপনি ভোজন করাতে পারেন, মন্দিরে ভগবানের সেবা করতে পারেন, ভগবানের অর্চনা করতে পারেন। তো বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য সমস্ত শাস্ত্রে বর্ণিত আছে। সেই শাস্ত্র প্রমাণ সমেত আজকে আমরা এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব। তাই আপনারা আমাদের সঙ্গেই থাকেন যুক্ত হয়ে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো স্কন্দ পুরাণ এবং বিষ্ণু খণ্ডের প্রথম অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে বলা হয়েছে, কার্তিক মাস ও বৈশাখ মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ। কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্ট দান করেন, এই বৈশাখ মাস তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত, স্নান করিলে সর্ব পাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ এবং ক্রিয়াইতে এই বৈশাখ মাস সমূহের সার। এই মাসে তিল, ঘি শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করলে কোটি জন্মাঞ্জনিত পাপ ক্ষয়। তাহলে এই মাসে যদি আমরা তিল, ঘি ভগবান শ্রীহরির প্রীতি বিধান করবার জন্য আমরা যদি দান করি তাহলে কোটি জন্মার মানে
কত কোটি আমাদের জন্ম হয়েছে, তাই না? এই কোটি কোটি জন্মের যত পাপ আছে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, অর্থাৎ ক্ষয় হয়ে যায়। শাস্ত্রে বলছে, বিষ্ণু খণ্ড এবং স্কন্দ পুরাণে বলছে। আরও শাস্ত্রে বলছে, নারদ এবং অম্বরীশ মহারাজের সংবাদে পাতালখণ্ডের পদ্মপুরাণে বলা হচ্ছে, বৈশাখ মাসে হবিষ্য ভোজন, ভগবত প্রসাদ, ব্রাহ্মচার্য অনুষ্ঠান, হরাসায়ন, ব্রত স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্যই কর্তব্য। বৈশাখে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম, প্রাতস্নান অক্ষয় পূর্ণস্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতস্নান করেন, হরির অর্চনা করেন, তারাই ধন্যবাদহ ও পূর্ণবান বলিয়া কৃতিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন, মহাপূর্ণ লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে তীর্থ বিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখ প্রাতস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। তাহলে আপনারা জানতে পারলেন বৈশাখ মাসে সমস্ত প্রকারের দান শ্রীহরির প্রীতিবিধান করবার জন্য কত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, প্রাতঃ স্নানের অত্যন্ত বিশেষ মহিমা আছে বৈশাখ মাসের। আপনারা ব্রাহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান করবেন, স্নান করে ভগবানের মঙ্গল আরতি করবেন, শ্রী বিগ্রহর অর্চনা করবেন। যদি আপনার বাড়িতে চিত্রপট থাকে বা শ্রী বিগ্রহ থাকে, তার অর্চনা করবেন, পূজা সেবা করবেন, তুলসী পরিক্রমা করবেন। তাহলে বৈশাখ মাসের এই ডিসকাউন্টের মাস, অন্যান্য মাসে আপনি যা ভগবানের সেবায় যা ফল পান, তার শতগুণ বেশি ফল পাবেন এবং সমস্ত পূর্বকৃত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো যদি এই বৈশাখ মাস আমরা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে পারি। তো স্কন্দ পুরাণে আরও বলছে বৈশাখ মাস সম্বন্ধে। কি বলছে? যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজা আদি করে, সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে। যে মানুষ প্রাতঃস্নানার্থ এক পাদ নিক্ষেপ করে, তার অযুত 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কুটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নানের সংকল্প করে, তাও শত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এতে কোনো সন্দেহ নেই, মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদিদেবগণ তীর্থ ভিন্ন সকল জলই আশ্রয় করে সর্বদা সন্নিহিত হয়ে থাকে। সূর্যোদয় হইতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থদেবগণ তাহাদেরকে সদারুণ অভিশাপ্ত প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময়ে স্নান করাই কর্তব্য। অর্থাৎ এই বৈশাখ মাসে যদি সমস্ত জলের মধ্যে দেবতারা বসবাস করেন, ব্রাহ্ম মুহূর্তে যদি সূর্য উদয়ের পূর্বে যদি আমরা স্নান না করি, তাহলে তীর্থদেবগণ তাহাদেরকে সুদারুণ অভিশাপ্ত প্রদান করে স্বস্থানে চলে যান। অর্থাৎ তাদেরকে অভিশাপ প্রদান করলে তারা তাদের নিজ স্বর্গলোকে তিনি চলে যান। অতএব আমাদের ওই সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে স্নান করাই অবশ্যই কর্তব্য। স্কন্দ পুরাণে বলা হচ্ছে, এটা আমার কথা নয়, এটা স্কন্দ পুরাণের কথা। আরও বলা হচ্ছে, বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত শঙ্খ পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। যারা নানান রূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তারা উক্ত ফল অপেক্ষায় অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদি ফল প্রাপ্ত হন। যারা বৈশাখ মাসে মধুদ্রব্য প্রধান আহারীয় জবান্ন, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন এবং পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, তার শতকোটি বর্ষ তা গণনা করে শেষ করা যায় না। অর্থাৎ বৈশাখ মাসে সমস্ত আপনারা শুদ্ধ ব্রাহ্মণকে, শুদ্ধ বৈষ্ণবকে আপনারা ছাতা, পাদুকা, দক্ষিণা প্রদান করবেন, ভোজন করাবেন এবং তিল দান করতে পারেন, ঘি দান করতে পারেন, আপনাদের সাধ্য মতন আপনারা দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ব্রাহ্মণকে আপনারা। তাহলে যে পূর্ণ সঞ্চিত হয়, তা শত কোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। এই মাসের এত মাহাত্ম্য। আমরা আরও দেখব পদ্মপুরাণের বরাহ প্রীতি সংবাদে কি বলা হচ্ছে। সূর্য উদয় হইতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থদেবগণ তাদেরকে সুদারুণ অভিশপ্ত প্রদান করে স্বস্থানে চলে যান। অথবা ওই সময়ের মধ্যেই স্নান করা কর্তব্য। তো আমরা জানতে পারলাম যে প্রাতঃ স্নানের কত মহিমা। অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে প্রাতঃ স্নান করবার জন্যই এই বৈশাখ মাসে। তো আপনারা জানতে পারলেন শাস্ত্রের সমস্ত শাস্ত্রে একই কথা বলা হয়েছে যে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবার জন্য তিল দান করতে পারেন, ঘি দান করতে পারেন, এবং সেই শুদ্ধ ব্রাহ্মণের প্রয়োজনীয়তা জিনিস পাদুকা, ছাতা, এগুলো আপনারা দান করতে পারেন এবং তাদেরকে ভোজন করাতে পারেন। ভোজন করবার পরে তাদেরকে দক্ষিণা প্রদান করবেন। সেই সব করলে কি হয়, ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন।
এবং সেটা যা পূর্ণ সঞ্চিত হয়, যারা কর্মকাণ্ড করেন, হ্যাঁ, যা পূর্ণ সঞ্চিত হয় তা গণনা করে শেষ করা যায় না। তো পদ্মপুরাণে একটি সুন্দর উপাখ্যান আছেন, সেটি হচ্ছে, আমরা সংক্ষেপে বলবার চেষ্টা করছি। এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন। তো তারা অত্যন্ত দারিদ্রতার সাথে বাস করতেন এবং তাদের কোনো সন্তানাদি ছিল না। এবং তিনি প্রতিদিন সেই ব্রাহ্মণ ভিক্ষা করতে যেতেন, ভিক্ষা করে তিনি অত্যন্ত কষ্টে সংসার চালাতেন। তো একদিন সেই ব্রাহ্মণ চিন্তা করলেন, এত কষ্ট, এত দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছি, তো আমি ভিন্ন দেশে চলে যাব, ভিন্ন দেশে উপার্জনের জন্য আমি চলে যাব। তখন সেই ব্রাহ্মণীর কাছে এই কথাটি বললেন খুলে, যে আমি ভিন্ন দেশে যাব, তোমাকে রেখে দিয়ে আমি ভিন্ন দেশে গিয়ে অর্থ উপার্জন করে আমি আনবো, সেই জন্য আমি যাচ্ছি। তো তখন সেই ব্রাহ্মণী বললেন যে আমাদের গ্রামের পাশের গ্রামেই তো বৈশিষ্ট্য মুনির আশ্রম আছে, তো আপনি একবার যাবার পূর্বে একবার চলুন না, আমরা দুজনে বৈশিষ্ট্য মুনির কাছে যাই, বৈশিষ্ট্য মুনির আশ্রমের কাছে যাই, গিয়ে আমাদের দুঃখের কথা বলি। তিনি যদি আমাদের কোনো সদ্গতি বা আমাদের কোনো উপকার করতে পারেন, তিনি আমাদের দুঃখের কথা নিশ্চয়ই বুঝবেন, তিনি নিশ্চয়ই আমাদেরকে কোনো সৎ বুদ্ধি প্রদান করবেন। তো তখন সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দুজনই সেই বৈশিষ্ট্য মুনির আশ্রমে যথারীতি গেলেন। এবং বৈশিষ্ট্য মুনি তখন বললেন, কি উদ্দেশ্যে আমার কাছে এসেছো তোমরা? তখন তাদের দুঃখের কথা তারা স্বামী স্ত্রী ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই বৈশিষ্ট্য মুনিকে সমস্ত বিস্তারিতভাবে খুলে বলল যে আমার কোনো সন্তানাদি নেই, আমি অত্যন্ত দুঃখী, আমার অর্থও নেই, আমি অত্যন্ত দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছি, আধবেলা খাওয়া জোটে কোনো বেলায়, কোনো বেলায় জোটে না, পরনের বস্ত্র নেই ঠিক মতন, এইভাবে দারিদ্রতার কথা সমস্ত খুলে বলে। তখন কেন আমার এই এত কষ্ট, তখনই জিজ্ঞাসা করে সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। তখন ধ্যানস্থ হয়ে সেই বৈশিষ্ট্যমণি তখন বললেন যে পূর্ব জন্মে, সেই ব্রাহ্মণকে বললেন, পূর্ব জন্মে আপনি অত্যন্ত ধনী ছিলেন, পয়সা ছিল আপনার অত্যন্ত, কিন্তু আপনি আপনার পরিবারের পেছনে বা আপনি সংসারের পেছনে কোনো খরচা করতেন না। আপনি সমস্ত ধন সম্পত্তি আপনি মাটির তলায় কলসির মধ্যে আপনি সেগুলো রেখে দিতেন সংগ্রহ করে। আপনি অত্যন্ত কৃপণ ছিলেন। হ্যাঁ, আপনি কোনো দান করতেন না, কোনো দান দক্ষিণা কোনো কিছু করতেন না। আপনি মন্দিরে বা ভগবানের সেবায় কোনো সাধুগুরু বৈষ্ণবকে কোনো দান করতেন না। তো আপনার পরিবারকেও করতেন না, আপনি অত্যন্ত কৃপণ ছিলেন, সেই জন্য আপনার এই দারিদ্র পরিবারে জন্ম হয়েছে। তবে একটি কাজ আপনি ভালো করেছেন, সেটি হচ্ছে এই বৈশাখ মাসে 3 দিন বাকি থাকতে আপনি শুদ্ধ ব্রাহ্মণকে আপনি ভোজন করিয়েছিলেন এবং ভোজন করবার পরে আপনি দক্ষিণা প্রদান করেছিলেন তাদেরকে, এবং তারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং আপনাকে আশীর্বাদ করেছিল। তো সেই কারণে সেই 3 দিন, বৈশাখ মাসের সেই 3 দিন বাকি ছিল, সেই 3 দিন আপনার এই পূর্ণ কর্ম করবার জন্য আপনি আজ এই জন্মে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছেন, ব্রাহ্মণ পরিবারে আপনার জন্ম হয়েছে। তো এই বৈশাখ মাসের আর 1 সপ্তাহ বাকি আছে। এই বৈশাখ মাস আপনি নিষ্ঠা সহকারে পালন করুন। এই বৈশাখ মাসে আপনি নিষ্ঠা সহকারে পালন করুন। আপনি প্রাতঃ স্নান করুন, ব্রাহ্ম মুহূর্তে আপনারা প্রাতঃ স্নান করুন এবং ভগবান শ্রীহরির সেবা পূজা করুন, ভগবানকে অর্চনা করুন, বিভিন্ন ফল ফুল দিয়ে ভগবানের সেবায় আপনি নিজেকে নিয়োগ করুন আপনারা, এবং সেই অর্চনা করুন ভগবানের শ্রীপাদপদ্মে, তুলসী পত্র দিন, তুলসী পরিক্রমা করুন, তুলসীতে জল দান করুন, হ্যাঁ, এই সমস্ত কর্ম করুন এবং ব্রাহ্মণদের, শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে আপনি ভোজন করাবেন এবং ভোজনের পরে তাকে দক্ষিণা প্রদান করবেন এবং তা আপনার যতটুকু সাধ্য মতন তাকে কিছু দান করবেন। হ্যাঁ, তো এইভাবে করুন। আপনি করলে আপনার আগামী দিন আপনার ধীরে ধীরে আপনার এই সমস্ত প্রকারের দুঃখ কষ্ট আপনার দূরীভূত হয়ে যাবে। তো তখন অত্যন্ত আশার আলো পেয়ে সেই বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তার নিজ গৃহে ফিরে আসলেন এবং লাস্ট যে 1 সপ্তাহ বাকি ছিল, সেই 1 সপ্তাহ অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা এই বৈশাখ মাসের ব্রত পালন করলেন এবং তার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং ভগবান প্রসন্ন হওয়ার ফলে কিছুদিন বাদে তাদের একটি পুত্র সন্তান হলো এবং ধীরে ধীরে তাদের সমস্ত রকম দারিদ্রতা, অর্থনৈতিক কষ্ট দূরীভূত হয়ে গেল এবং তারা ধীরে ধীরে ধনী হয়ে গেল এবং তারপরে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী অত্যন্ত ধনী হয়ে গেল এবং
তার পুত্র সন্তানকে নিয়ে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো এই উপাখ্যানটি আমার নিজের বানানো নয়, এটি পদ্ম পুরাণে এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে এই উপাখ্যানটি আছে। এটি অত্যন্ত সত্য ঘটনা। তাই আপনারা কৃপাপূর্বক এই বৈশাখ মাস আপনারা যথারীতিভাবে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য আপনারা উৎসাহিত করুন। বৈশাখ মাসে দান করুন, ব্রাহ্মণকে, শুদ্ধ ব্রাহ্মণকে দান করুন, ভগবানের সেবা পূজা করুন, অর্চন করুন, ব্রাহ্মমূর্তে স্নান করুন, তুলসী পরিক্রমা করুন, তুলসীতে জল সেচন করুন। বৈশাখ মাস এইভাবে আপনারা পালন করুন। যদি সম্ভব হয় বৈশাখ মাসের গঙ্গা স্নান করুন। যদি আপনার নিকটবর্তী স্থানে কোনো গঙ্গা থাকে তাহলে সেখানে গঙ্গা স্নান করুন। আর যদি না থাকে কোনো পুষ্করিণী, নদী, জলাশয়ে আপনি স্নান করতে পারেন, সেখানে স্নান করুন। এবং তাও যদি না থাকে আপনার নিজ গৃহে গঙ্গা 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 3 বার বলে আপনারা প্রতিনিয়ত স্নান করুন। দ্বাদশঙ্গে তিলক ধারণ করুন, বেশি বেশি সংখ্যক হরিনাম জপ করুন। কারণ কলি যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনি যেই ঠাকুরেরই, যেই গুরুরই দীক্ষা নিন না কেন, আপনি কিন্তু কলি যুগেই বসবাস করছেন, আপনি কিন্তু কলি যুগের মধ্যেই আছেন। সেই জন্য কলি যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি করে আপনারা চ্যান্টিং করুন। দেখবেন ধীরে ধীরে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে আপনারা দূরীভূত হবে। আরেকটি জিনিস আপনারা চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে এই বৈশাখ মাসটি কমপক্ষে 4টি নিয়ম বিশেষভাবে পালন করার। একটি হচ্ছে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবার চেষ্টা করবেন, সর্বপ্রকার নেশা বর্জন করবেন, এবং জুয়া পাশা তাস খেলা বর্জন করবেন, এবং অবৈধ নারী পুরুষ সঙ্গ এটি বর্জন করবার চেষ্টা করবেন। এইভাবে চেষ্টা করে এই বৈশাখ মাসটা আপনারা পালন করুন, আপনারা নিজেরা পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থেকে এতক্ষণ এই বৈশাখ মাসের মাহাত্ম্য শোনবার জন্য। আপনারা যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। আর যারা আপনারা প্রতিদিন এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনো ক্রমে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে কৃপাপূর্বক আর বিলম্ব করবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। খুব শীঘ্রই আমরা একটি সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।